প্রোস্টেট ক্যান্সার বা মাইল্ড প্রোস্টেট, এই ধীরে ধীরে সেটা ক্যান্সারের দিকে যাওয়া, এটা কিন্তু ধীরে ধীরে মহামারীর আকার ধারণ করছে। এই রোগটা হলে আমরা যতটুকু জানি যে মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই। যখন আপনার কাছে আপনার বাচ্চা কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এটা ভাইরাস, আপনি জানতেছেন, আপনি আপনার বাচ্চাকে ধরবেন না? অবশ্যই ধরবেন, যে আমার কী হয় হোক দেখা যাবে। বলতে গেলে কি আমাকে অনেকে গ্রামে আমাকে নাস্তিক বলতো, হয়তো আমি অন্য ধর্মে গেছি এটা নিয়ে, কুকুরের প্রতি প্রেমের কারণে। হ্যাঁ, আল্লাহ। তো আমাকে বলতো যে আমি নাকি একসময় আমার চুল বড় করে ফেলছিলাম, তো অনেকে বলতো যে আমি খ্রিস্টান ধর্ম মনে হয় গ্রহণ করছি, নাইলে কুকুরের প্রতি এত প্রেম আসে, এত প্রেম কই থেকে আসে। আর বলা শুরু করছে যে ওই ঢাকা গিয়ে পরিবর্তন হয়ে গেছে। গ্রামের মানুষ আছে না, তো ওর বাবা যেটা করতো ওরা ঠিক, কিন্তু এ স্ট্রিম লেভেলে করে, এটা আমাদের ধর্মে এটা কখনো মেনেই নেয় না বলে এমন করে। আমি একটা কথা বলতে চাই যে দেশে কিন্তু অনেক ধর্ষণ হতেছে, অনেক কিছু হতেছে, তাদের উপরে কিন্তু কোনো কিছু নাই। একটা কুকুর যখন রাতে যখন চোর যায় কামড় দেয়, আর ওই চোর আবার দিনের বেলা বের হয়ে বলে যে আমাকে কামড় দিছে কুকুরটা, এই কারণে কুকুরটাকে মেরে ফেলা হয়। এই কারণে কুকুরটাকে মানে কিছুদিন একটা বরিশালে একটা ঘটনা হয়ে গেল, দড়ি ফাঁস দিয়ে কুকুরটাকে মারতেছে, মানে একপাশে কুকুরটাকে উঠাইছে গলা দিয়ে তাকে মারতেছে। এটা অন্যায় না? এটা তো আসলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৃষ্টি করছে পৃথিবীতে বেঁচে থাকার জন্য। এমনিতে কোনো ধরনের কখনো আক্রমণের শিকার হন না? হ্যাঁ, অনেকবার মানুষ মারছে। নিকুঞ্জ 10 নম্বরে একটা ঘটনা হয়েছে, মানুষ মারছে আপনাকে? হ্যাঁ, কি ঘটনা? কুকুর মারছে, এটা গিয়ে আমি প্রোটেস্ট করছি। তারপর প্রোটেস্ট করা, ওই কুকুরকে যেভাবে মারছে আমাকেও মারছে। কি বলেন? হ্যাঁ, এটা অনেক বেশি পপুলার হয়ে গেছিল, এটা অনেক ঝামেলা হয়ে গেছিল। সেদিন একটা ভিডিও দেখছিলাম, বাংলাদেশে এরকম ওনার মতো কাজ করছেন 2-1 হয়তো বা আছেন, কিন্তু ওনার মতো হাইলাইটেড আমি কাউকে দেখি নাই। একটা ভিডিও দেখছিলাম এরকম যে একটা বেজি ধরা হয়েছে। বেজিটা তো বোঝেনি কি করে, হয়তো ছোট একটা মুরগির বাচ্চা খেয়েছে বা এরকম, বেজিটাকে ধরে খাঁচার মধ্যে রেখে সেটার উপরে কেরোসিন ঢেলেছে, দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এবং সেই বেজিটা প্রথম পর্যায়ে ধরেন আপনার আগুন ধরার পরে সে তো বুঝে নাই, একটু পরে সে ছটফট করে দৌড়াচ্ছে খাঁচার মতো, একটা ভিডিও করে সেটা ফেসবুকে ছেড়েছে। আমি বুঝি না এদের সেন্সটা কি, এরা কি কোনো ঘটনাই মনে, ওটা যে একটা প্রাণী, ওটাকে যে আল্লাহ তৈরি করেছে, এই বোধটুকু পর্যন্ত নাই এদের। এবং এটা খুবই দুঃখজনক। এই পৃথিবীটা শুধু আপনার জন্য না, এই পৃথিবীটা এই যে প্রাণীগুলো আল্লাহ তৈরি করেছেন তাদের সবার জন্যে। এবং মূল বিষয় হচ্ছে আমরা এই যে এত পড়াশোনা করি না একাডেমিক্যালি, আমাদের এই বেসিক জিনিসগুলো বোধহয় এইভাবে শেখানো হয় না। আমাদের তো বই পুস্তকে নাই আমার মনুষ্যত্ব অর্জন করার জিনিসে। আমরা তো শুধুমাত্র পড়াশোনা করি, টাকা পাওয়া, আমরা জব করব আর একটা ভালো জায়গায় যাব। আর মনুষ্যত্ব অর্জনটা হবে, আমি মনে করি যে এটা ফ্যামিলি থেকে বা ফ্যামিলি পার্সন শিখাইতে হবে বা নিজে তাগিদে শিখতে হবে। যেদিন আমি আসলে একটা অমানবিক কাজ করছি, আমার বাবার যখন পোস্টেড মানে ক্যান্সার, তো অপারেশনে বাবাকে অপারেশন ঢুকে দিয়ে আমি কাজে চলে গেছি। বাবা একটা কথা বলছিল যে তুমি তো আমার অপারেশন করতেই পারবে না, তুমি যার পারো তার কাছে যাও, সময়টা নষ্ট না করে যাও। আমি যতক্ষণ বাবা তো আমার বাবা, আমি জীবনে যদি কেউ যদি আমাকে শিক্ষা দিয়ে থাকে, বাবাই তো আমাকে শিক্ষা দিছে। তো ওই জায়গা থেকে অনেকে ফোন করে আমাকে বকাবকি করতেছে, ভাই আপনি কাজগুলো করতে পারতেছেন না, রাগারাগি করতেছিল। আমি সরি বলি যে আসলে আমি যে একটা সিচুয়েশনের মধ্যে যে এদিকে আমার বাবাকে হসপিটালে যেতে হয়, এদিকে যে কুকুরগুলোর দায়িত্ব নিছি অ্যান্টিবায়োটিক, ওগুলো তো কমপ্লিট করতে হবে। বাবা বেঁচে আছে? বাবা বেঁচে আছে, অপারেশন হয়েছে। এটা একটা বড় জিনিস কিন্তু, এই যে বাংলাদেশে পুরুষদের একটু বয়স হয়ে যাওয়ার পরেই প্রোস্টেটের যে সমস্যাটা, অনেকে বলে প্রোস্টেট ক্যান্সার বা মাইল্ড প্রোস্টেট, এই ধীরে ধীরে সেটা ক্যান্সারের দিকে যাওয়া, এটা কিন্তু ধীরে ধীরে মহামারীর আকার ধারণ করছে। এটা বিশেষ করে এটা নিয়ে প্রচুর ভিডিও আছে ইউটিউবে, এটা রেশিও দিনকে দিন বাড়ছে। কেন বাড়ছে সেটা নিয়ে হয়তো অন্য কোনো একদিন একটা শো করব। যারা প্রোস্টেট নিয়ে কাজ করছেন বা যারা ইউরোলজিস্ট আছেন তাদের মধ্যে হয়তো প্রমিনেন্ট কাউকে কোনো একদিন এই শোতে দেখবেন। বাট দিস ইজ আ ভেরি বার্নিং ইস্যু রাইট নাও। আপনাকে আল্লাহ মাফ করুক, আপনাকে হারিয়ে ফেলা তো গ্রেট লস। সো আপনার মনে হয় না যে কিছু প্রোটেকশন নিয়ে, লাইক কিছু ড্রেস আপ করে, তারপরে যে কিছু মেশিন দিয়ে অনেক সময় ধরা যায়, এভাবে করা উচিত? আসলে রাস্তার কুকুরদের জন্য প্রোটেকশনটা হয় না, হয়ে ওঠে না। যখন দেখার পর হয় যে পরিমাণে ক্রেজি থাকে, আমি যে পরিমাণে মানুষের কথাবার্তা, মানুষের চিল্লা হাল্লা ধরতেছে, গাড়ি এসে লাগাই দিতেছে, ধাক্কা দিতেছে, মানুষ এসে উপরে পড়তেছে,
তখন কিন্তু ভাই প্রোটেকশনটা না হয়। সবাই ম্যাজিক দেখার মতো রাস্তা দিয়ে দাঁড়ায় যায় যে কি হচ্ছে, দাঁড়ায় দেখতেছে, অনেকে মানে বকাঝকা করতেছে। এখন বকাঝকাগুলো কম পাইতেছি, অনেকেই বলতেছে হ্যাঁ উনি ওনার ভিডিও দেখছি, উনি ভালো কাজ করতেছে, এটার জন্যই মানে এখন কম গালিগালাজ শুনি। আগে হিউজ গালিগালাজ শুনছি। রাবিস না ভাইরাস, র্যাবিস। প্রাণীদের আঁচড় কাটলেই আপনি সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে টিকাটা নিয়ে নেবেন, কারণ কোন প্রাণীতে আছে আপনি তো জানেন না। সো আদর করেন, ভালোবাসেন, ঠিক আছে, কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ এই রোগটা হলে আমরা যতটুকু জানি যে মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই। তো এবং এই জল যে আতঙ্কটা, এটারও একটা সায়েন্টিফিক ব্যাখ্যা ডেফিনেটলি আছে। আপনারা ইউটিউবে ফেসবুকে সার্চ করলে পাবেন যে এই ভাইরাসটা ধীরে ধীরে গলার দিকে চলে আসে, বা তখন আর পানি নিচ দিয়ে নামে না আলটিমেটলি। অনেকেই বলে না যে পয়সার জন্য করছে বা এরকম, অনেকেই বলে। যারা আসলে দেয়, কিছুদিন আগে আমি সেন্ট মার্টিন গিয়ে করে আসলাম, এগুলো কিন্তু আমার শুভাকাঙ্ক্ষীরা, আমার বাংলাদেশিরাই আমাকে টাকা দিছে। টাকা দেওয়ার পর আমি কিন্তু গিয়ে করে আসছি, আমার নিজের টাকা না। আমার বাবা শুধুমাত্র প্রথমবার 50,000 টাকা দিছে আমার বাবা, তারপরে 10,000 টাকা দিছে। আমাদের ফ্যামিলিরও তো অত বেশি আমরা না। তো বাকি টাকা কিন্তু আমার এই যে শুভাকাঙ্ক্ষীরাই আমাকে দিয়ে পাঠাইছে। একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু আপনাকে টাকা দিলে কিন্তু আপনি কুকুর গিয়ে ধরতে পারবেন না। আমি যদি বলি এই ম্যাগট কেস কুকুরটা, এই ঘালা কুকুরটা কেউ ধরবে, নর্মালি স্ট্রিট ডগ ধরাই তো এটা চিন্তাই তো করে না অনেকে। ইভেন আমি যখন একটা জিনিস দেখছিলাম, আমি কি পারবো? নো, কখনোই পারতাম না। তো আসলে যদি কেউ টাকা দিয়ে বিচার করে, তো আমার এখানে নো কমেন্ট, আমি এটা কমেন্ট করতেই চাই না। আপনি অনুভব করেন কিভাবে এদেরকে? মানে আমরা তো পারি না, আপনার কাছে কি কাজ করে? যখন আপনার কাছে আপনার বাচ্চা কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এটা ভাইরাস আপনি জানতেছেন, আপনি আপনার বাচ্চাকে ধরবেন না? অবশ্যই ধরবেন, যে আমার কি হয়ে হোক দেখা যাবে। তো আমি কিন্তু আমার নিজের বাচ্চার মতো মনে করি, যে আমি আসলে ভালোবাসা থেকেই তো এটা করা। তো আসলে ক্যামেরার পিছনে আমি সেম। আমি যদি পৃথিবীতে কারোর জন্য মরে যেতে পারি, দুইটা জিনিসের জন্য মরে যেতে পারবো। এক আমার মা বাবার জন্য, এক প্রাণীদের জন্য। আর আমি কারোর জন্য, কোনো মানুষের জন্য আমি কখনো চোখের পানি ফেলতে পারবো না। আমি প্রত্যেক দিন ওদের জন্য চোখের পানি ফেলি। দ্বিতীয়ত আমার বাবা মার জন্য, ওদের জন্য, ওরা যে আমাকে আশা করে পৃথিবীতে নিয়ে আসছিল। হয়তো আমি আমার মা বাবাকে বলি, হয়তো আল্লাহ তাআলা আমাকে এই জন্যই পাঠাইছে, তুমি এটার জন্যই তোমাকে পাঠাইছি আমি। আর আমি এটা বিশ্বাস করি, আমি তো আসলে মুসলিম, আমি পরকাল এহকাল সবই বিশ্বাস করতে হবে আমার। আর আল্লাহ তাআলা সৃষ্টি যেহেতু, আর আমি যে মনে করি যে আমার বাচ্চা, তো আসলে ভালোবাসতে গেলে না, ওই যে বললাম তো, ভালোবাসার জিনিসটা এমন যে এখানে কখনো ঘৃণা বা এই জায়গায় ময়লা পড়ে আছে, এই জায়গায় মানুষের মলমূত্র পড়ে আছে, ড্রেন, বা এই জায়গায় গেলে আমার ক্ষতি হবে, ওটা তখন আমার মাথায় আসে না। আর আমার মাথায় জাস্ট সব ব্লক হয়ে যায়, ওরে বাঁচাবো কীভাবে? যেমন 6তলা বিল্ডিং থেকে নামতেছি, অল্প ছোট কিছু প্রোটেকশন নিয়ে নামতেছি, জিপ জিপ করে, পড়ে গেলে কিন্তু মরে যাবো, বা আমার সারা জীবনের অচল হয়ে যেতে পারবো। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। অনেক ভিডিও আছে যে দেখলেই ফেসবুক ডিরেক্ট করে দেয়, রেস্ট্রিক্ট দিয়ে দেয়। কটা পেজ হারাইছেন এখন পর্যন্ত? 3টা। এই ইন্টারেস্টিং গল্পটা আপনাদেরকে বলি, যারা মনে করেন যে ও ভিডিও দিয়ে পয়সা কামায় ফেসবুক থেকে, ওর সবগুলো ভিডিও ডিমনিটাইজ করা। ফেসবুকে পয়সাই দেয় না, কারণ কমিউনিটি গাইডলাইনে এই যে কুকুরের গা থেকে ম্যাগট তোলা, তারপরে এই যে করা, প্রাণী ধরে একটা প্রাণী দেখতে খুব বিশ্রী লাগছে, সেগুলো কমিউনিটি গাইডলাইনে ফেসবুক বোঝে না, বা ফেসবুক ওইগুলোকে পয়সাও দেয় না। আপনার মেইনলি ভিডিওগুলো তো ফেসবুক, ইউটিউবেই নাকি? ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার পর আর ইউটিউব চ্যানেলটা হ্যাক করে ফেলছে। জি। তার মানে ওর ইন্টেনশন কি? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।